আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে আমরা নভেম্বরের ১ তারিখের প্যাসেজ 1 সলভ করছিলাম। আজকে আমরা নভেম্বরের ১ তারিখের প্যাসেজ 2 টাকে সলভ করব এবং এটা হচ্ছে পেপার বেসড এক্সামটা ছিল। সো গতকালকের ভিডিওতে দেখছেন যে আমরা প্যাসেজ 1 টা যখন সলভ করছি মোটামুটি ইজি ছিল এবং প্যাসেজ 2 টাও হচ্ছে আমি যখন এখন সলভ করলাম আপনাদের ভিডিও মেক করার আগে, তখন আমার কাছে সহজই লাগছে। সো এক্সাম কঠিন হয়ে যাচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হইতেছে, কম্পিউটার বেসড চালু হয়ে যাবে, পেপার বেসড পুরোপুরি উঠে যাবে। এই জিনিসগুলো থেকে একটু বের হন, ঠিক আছে? আপনারা প্রচুর প্যানিক করতেছেন আমি দেখতেছি। তো প্যানিক করেন না কাইন্ডলি, মন মতো হচ্ছে প্রিপারেশন নিয়ে দেন, এক্সাম দেন ভাই। বিশ্বাস করেন, পেপার বেসড উঠে যাওয়া এত সহজ না বাংলাদেশ থেকে। এইটা হাজার কোটি টাকার হচ্ছে একটা মার্কেট, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার যদি পেপার বেসড উঠে যায়, 90% স্টুডেন্টই হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করবে না, এটা ওরা খুব ভালো করে জানে। সো আপনারা কী করতেছেন, প্যানিক হয়ে এক্সাম ডেট বুক করে ফেলছেন ডিসেম্বরের মধ্যেই, যে আমি জানুয়ারিতে যেহেতু পেপার বেস থাকবে না, আমি ডিসেম্বরের মধ্যে এক্সাম দিয়ে দিব। হাজার হাজার স্টুডেন্ট এরকম এক্সাম দিবে যাদের প্রিপারেশন পরিপক্ক ছিল না, কমপ্লিট হয় নাই। তো তাদের কী হবে, আবার পরে যখন দেখবে যে জানুয়ারি ফেব্রুয়ারি পেপার বেসড অ্যাভেলেবেল আছে, আবার এক্সাম দিবে। বুঝতেছেন লাভটা আসলে কাদের? এই যে আপনি ডাবল এক্সাম দিচ্ছেন, এখানে লাভ কাদের? সো একটু ভেবে চিন্তে হচ্ছে কাদেরকে ফলো করতেছেন, কাদের কথা শুনতেছেন, মানুষগুলোকে চুজ করেন, বুঝতে পারছেন? ভেড়ার পালের মতো হচ্ছে একজনের পিছনে সবাই দৌড়ায়েন না। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন, ঠান্ডা মাথায় ভাইবেন জিনিসটা। পেপার বেসড এত সহজে উঠা যাবে না। আর এই যে উঠে যাবে এটা ৮-৯ মাস ধরে করতেছে, পুরো বছর জুড়ে হচ্ছে এটাই শুধু চলতেছে, হয় না কিচ্ছু, বুঝছেন? আপনাদেরকে এরকম বারবার এক একটা করে প্যানিক দেয়, আপনারা ধুমসে যান, এক্সাম দেন, এইখানে কোর্স করেন, ওইখানে কোর্স করেন, মাঝখান দিয়ে হচ্ছে কেউ কেউ কোটিপতি হয়ে যেতেছে, আর আপনারা হচ্ছে ওই প্যানিকের চোটে পরে এক্সাম খারাপ করেন। ওকে, আমরা যদি ফার্স্টে দেখে নিই যে কী কী প্রশ্ন আসছে। আমাদের হচ্ছে এখানে এমসিকিউ ছিল ৩টা এবং এরপর হচ্ছে ১৭ থেকে ২২ পর্যন্ত আপনার কিছু গ্যাপ ফিলিংস ছিল এবং লাস্টে ছিল হচ্ছে লিস্ট অফ পিপল। সো একদম টিপিক্যাল যেরকম প্রশ্ন আপনার ক্যামব্রিজে আসে ওরকমই আসছে। এখন প্যাসেজ 2 তে হচ্ছে আপনার এমসিকিউ আসছে দেখে যদি বলেন, আয় হায় ভাই, আমি তো শুধুমাত্র প্যাসেজ 1 থেকে এমসিকিউ পারি, 2 থেকে তো পারি না, এটা কোনো কথা হলো? শিখবেন একটা জিনিস এমন করে সেটা প্যাসেজ 1-এ আসুক, 2-তে আসুক, 3-তে আসুক, সব জায়গা থেকে যেন আনসার করতে পারেন আপনি। আচ্ছা, সো প্রথম প্রশ্নটাকে দেখেন, ১৪ নম্বরে কী বলতেছে? হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ ওল্ডার টাইপিস্টস অন দ্য টেস্ট? সো ওল্ডার টাইপিস্ট কিন্তু বুঝেন, হ্যাঁ, কম্পিউটার যে টাইপ করে। সো ওই টাইপিস্টদেরকে নিয়ে হচ্ছে কী বলছে? সো চলেন আমরা প্যাসেজে দেখি যে ওল্ডার টাইপিস্টদের নিয়ে কী বলছে। আর আমি যে কথাগুলো একটু আগে বললাম মাথার মধ্যে একটু রাইখেন, হ্যাঁ? এত সহজে আপনাদেরকে ম্যানিপুলেট করতে দেন না মানুষদেরকে, প্লিজ। সো আমরা এখন হচ্ছে টাইপিস্টদের কথা খুঁজবো। সো টাইপিস্ট এটা কোথায় আছে চলেন আমরা খুঁজে বের করি ওই ওয়ার্ডটাকে আগে। সো এখানে তো এই ২ লাইনের মধ্যে আর কি থাকবে? এখানে নাই, টাইপিস্ট নাই, টাইপিস্ট নাই, টাইপিস্ট নাই। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেন ফর বেটার রিচ। লাইকটা করে দিন, হ্যাঁ? কমেন্ট মোটামুটি করলেও চলে। লাইকটা করে দেন, তাহলে রিচ বাড়ে। তারপর হচ্ছে এখানে আবার আপনার টাইপিস্ট মিসিং, টাইপিস্ট মিসিং, টাইপিস্ট মিসিং। এখানে হচ্ছে টাইপিস্ট মিসিং। সো সব কিছু হচ্ছে ক্লিয়ার করে দেই। এখানে আমাদের কোনো আনসার নাই। দেন আসেন এই যে এইখানে টাইপিস্ট। সো এখানে কী বলতেছে? A group of fast and accurate typists of college age with another group of their 60s. Both groups typed 60 words a minute. The older typists, it turned out, achieved their speed with cunning little strategies that made them more efficient than their younger counterparts. এখানে বলতেছে ওল্ডার যারা ছিল তারা হচ্ছে মোর টাইম এফিশিয়েন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে টাইপ করছে। They made fewer finger shifts, gaining a fraction of a second here and there. সো এদিক সেদিক থেকে তারা হচ্ছে অল্প একটু করে সময় ওরা বাঁচাইছে। They also read ahead in the text. The neural network involved in typing appeared to have been reshaped to compensate for loss in motor skill or other age-related changes. সো যখন এজ বেড়ে যায় তখন মোটর স্কিলটা হারিয়ে যায়, এই কথাটা এখানে বলছে। কিন্তু অন্যান্য জিনিসগুলা, এই যে ওরা জিনিসপত্র হারিয়ে ফেলছে এটাকে রিশেপ করে দিছে। এবার হচ্ছে আপনি অপশনগুলো একটু দেখেন। এ নাম্বার অপশনে বলতেছে দে ইউজ ডিফারেন্ট মোটর স্কিলস ফ্রম ইয়ঙ্গার টাইপিস্ট। ডিফারেন্ট কোনো মোটর স্কিলের কথা বলছে? নো, ওখানে মোটর স্কিল ছিল, বাট ওখানে কীভাবে ছিল যে মোটর স্কিলটা নষ্ট হয়ে যায় বয়সের সাথে। দে হ্যাড বিন মোর এফিশিয়েন্টলি ট্রেন্ড দেন ইয়ঙ্গার টাইপিস্ট। নো, ওদের কোনোভাবে ট্রেন করা হয়েছে এরকম কিছু বলে নাই। দে ইউজড মোর টাইম সেভিং টেকনিক্স দেন ইয়ঙ্গার টাইপিস্ট। ইয়েস। লাস্টে আবার বলতেছে কনসেন্ট্রেশন স্কিল ভালো, বাট এরকম তো কিছু বলে নাই। সো সি হচ্ছে আপনার এখানে ১৪ আনসার। ১৫ কি বলতেছে? দ্য এক্সপেরিমেন্ট উইথ দ্য র্যাটস শোড দ্যাট
সো র‍্যাটের সাথে একটা র‍্যাটদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছে সেটা কিছু একটা শো করছে। সো তার আগে ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচ হচ্ছে ৩ তারিখ থেকে বা আজকে রাত থেকে স্টার্ট হইতেছে। রাত ১০টা থেকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। সো আপনারা কেউ যদি চেক আউট করতে চান তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। এখানে হচ্ছে ৪ টা মডিউলে A to Z কমপ্লিট করে দেওয়া হবে। আনলিমিটেড টাইমস হচ্ছে আপনি রাইটিং চেক করতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস সেশনস থাকবে এবং আরও অনেক কিছু হচ্ছে থাকে। ডেইলি SW দেওয়া হয়, ভোকাবুলারি দেওয়া হয়। সবকিছু হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে। সো র‍্যাটসদের সাথে যেই এক্সপেরিমেন্টটা হইছে সেটা কি শো করতেছে? চলেন যেয়ে দেখি। ওকে, এই যে এখানে হচ্ছে আপনার র‍্যাটসের কথা আছে। রাইট। Activity makes neurons smart. So, for example, when a rat is kept in isolation, the animal's brain shrinks. But if we put that rat with the other rats in a large cage and give them an assortment of toys, we can show after 4 days significant difference in its brain. After a month in enriched surroundings, the whole cerebral cortex has expanded. So, first of all, brain shrink হয়ে যায় তারপরে বলছে যে ব্রেন এক্সপ্যান্ড হয়ে যায়। সো আপনি হচ্ছে ডি নাম্বার অপশনটা দেখেন। দ্য রেস্ট ব্রেনস এক্সপ্যান্ডেড অর শ্র্যাঙ্ক ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ মেন্টাল অ্যাক্টিভিটি। যে ওই যে টয়েস দিছিল, অ্যাক্টিভিটি বাড়ছিল, পাশাপাশি হচ্ছে আপনার আরও রেস্ট ছিল। সো ডি হচ্ছে আপনার এখানে আনসার। পরবর্তী প্রশ্ন কি বলতেছে? A comparison between adults and children who played chess showed that. সো অ্যাডাল্ট এবং ইয়াঙ্গার চিলড্রেন যারা হচ্ছে চেস বা দাবা খেলছে এটা কি শো করছে? ওকে, এটা হচ্ছে অনেকটুকু নিচে এই প্যারাগ্রাফটাতে হচ্ছে আছে। সো এই যে হচ্ছে আপনার ও সরি ওইটাতে না। এই প্যারাগ্রাফে আছে চেসের কথা হচ্ছে এখানে আছে। সো এখানে কি বলতেছে দেখি। চেস প্লেয়ার এখানে a group of adult novice chess player was compared with a group of child experts at the game. When asked to remember the patterns of chess pieces arranged on a board, the children won. তো যখন জিজ্ঞাসা করা হয়েছে যে লাইক প্যাটার্নগুলোকে মুখস্থ করতে মনে রাখতে তখন চিলড্রেনরা সেখানে জয়ী হয়েছে বিকজ they had played a lot of chess. Their knowledge of chess has better organized than that of the adults. So অ্যাডাল্টদের থেকে তাদের knowledge of chess অনেক বেশি organized. And their existing knowledge of chess served as a framework for new memory. Explain খেল। নাও আমরা যদি হচ্ছে অপশনগুলো দেখি বলতেছে the children were as capable as the adult remembering. No, চিলড্রেনরা বেশি ছিল। The children had better recall of the layout of pieces. Exactly, better recall করতে পারছে, বেশি করে হচ্ছে ওরা মনে রাখতে পারছে। The adult stored memories of chess. So, আর আমাদের কিছু এখানে দেখার প্রয়োজন নেই, আমরা আমাদের আনসারটা সরাসরি পেয়েই গেছি। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আনসার। দেন টাইপস অফ মেমোরি। সাইকোলজিস্ট distinguish between two different types of memory, dash and dash memory. সো ২ ধরনের মেমোরির কথা বলবে। সো আমাদের হচ্ছে উপর দিয়ে এই প্যারাগ্রাফগুলো বাকি ছিল, তাই না? সো এই ছোট্ট প্যারাগ্রাফে কিছু নাই, বাট এই প্যারাগ্রাফে দেখেন ২ ধরনের মেমোরির কথা বলছে। এক হচ্ছে সেমান্টিক মেমোরি এবং আরেকটাকে বলতেছে হচ্ছে এপিসোডিক মেমোরি। সো এখানে হচ্ছে কি আপনার ২ ধরনের মেমোরির কথা বলছে। সো এই ২ টাই হচ্ছে আপনার এখানে আনসার, এটা এবং হচ্ছে এটা। পরবর্তীটাতে বলতেছে a study was conducted into people's knowledge of days to determine রিকল অ্যাবিলিটি। সো কোনো একটা কিছুর নলেজের উপর একটা স্টাডি কন্ডাক্ট করা হয়েছিল। সো কিসের নলেজের উপর? ওইটাই আমাদের এখানে আনসার। এই যে পরবর্তী প্যারাগ্রাফে যদি আপনি দেখেন tested 1000 high school graduates to see how well they remembered the school subject algebra. সো কতটা ভালো ওরা অ্যালজেব্রা মনে রাখতে পারছে। সো অ্যালজেব্রা মনে রাখার স্কিলের উপরেই এই টেস্টটা কন্ডাক্ট করা হয়েছিল। সো আনসার হবে হচ্ছে এখানে অ্যালজেব্রা। School also helps with a brain function called DASH. That is why a more highly educated person is generally more successful and does আচ্ছা যাই হোক ওটা একটু পরে। সো এখানে বলতেছে স্কুল অলসো হেল্পস উইথ আ ব্রেইন ফাংশন কল্ড সামথিং। সো এটা দেখেন আপনার প্যারাগ্রাফ শিফট করছে, ঠিক আছে? এখান থেকে ব্রেক করে পরবর্তী লাইনে আসছে। সো আমরা হচ্ছে প্যারাগ্রাফ শিফট করি এবং যে দেখি যে স্কুল আর কোন জিনিসটাকে হচ্ছে কি করে হেল্প করে। স্কুল হেল্পস উইথ আ ব্রেইন ফাংশন কল্ড ড্যাশ। সো আমরা হচ্ছে এই প্যারাগ্রাফে আসি বিকজ ওখানে আমরা প্যারাগ্রাফ ব্রেকের জিনিসটা দেখছিলাম। ইউ কুড সে
মেটা মেমোরি ইজ এ বাই প্রোডাক্ট অফ গোয়িং স্কুল। সো স্কুলে যাওয়ার একটা বাই প্রোডাক্টটা কি হচ্ছে? মেটা মেমোরি, যেটা কি একটা মেন্টাল ফাংশন নোন অ্যাজ মেটা মেমোরি। সো আপনার এখানে আনসারটা হবে হচ্ছে মেটা মেমোরি। দেন নেক্সট প্রশ্নে কি বলতেছে যে এই ধরনের মানুষরা সামনে যেয়ে হচ্ছে অনেক সাকসেসফুল হয় এবং বেটার করে, ভালো করে কোনো একটা ধরনের টেস্টের মধ্যে। সো কোন ধরনের টেস্টে? ওটা আমাদের ২১ এ আনসার হবে। This may be one reason why the better educated a person is, the more likely they are to perform well in many aspects of life and in psychological assessment. So কোন ধরনের টেস্ট? Psychological test. Last one, some of our mental functions remain unaffected by age or even improve. For example, as we get older, our knowledge of days increases. So বয়সের সাথে সাথে কিছু একটা বাড়ার কথা বলবে। এখন এটাকে খুঁজবো কোথায়? সো এই ২ টা প্যারাগ্রাফ আমাদের বাকি আছে। এই ২ টা প্যারাগ্রাফের মধ্যে কোন জায়গাতে দেখেন বয়সের কথা মেনশন করা আছে। ঠিক আছে? সো বয়স, এটুকুর মধ্যে বয়স রিলেটেড কিছু নাই। দেন এটুকুর মধ্যে হচ্ছে আপনার আচ্ছা, মিডল এইজ এর কথা বলা আছে। সো এটা দ্বারা কি মিন করতেছে? ওকে, কোনো একটা কিছু বাড়ে মিডল এইজ এর সাথে। দেখি কিছু আছে কিনা। বয়সের সাথে কিছু বাড়ার কথা আছে কিনা। টেস্টেড হাই ইন মেন্টাল ফ্লেক্সিবিলিটি। না, এখান থেকে আপনি ফ্লেক্সিবিলিটি বসাইতে পারবেন না। ঠিক আছে? ফ্লেক্সিবিলিটি এখানে বাড়ার কথা বলছে না। বলছে হচ্ছে ওদের ফ্লেক্সিবিলিটি মেন্টাল এইজ এর সময় এখানে বেশি থাকার কথা বলছে। বাট আপনি তো একটা ওয়ার্ড বসাবেন। সো মেন্টাল ফ্লেক্সিবিলিটি তো আপনি বসাতে পারবেন না। সো এটা বাদ এখান থেকে। দেন লাস্ট প্যারাগ্রাফে দেখেন, এই লাস্টের এখানে রিসার্চ ক্লিয়ারলি শোস দ্যাট ভোকাবুলারি ডেভেলপস উইথ টাইম। সো টাইমের সাথে সাথে ভোকাবুলারিটা হচ্ছে ডেভেলপ হয়। রিটায়ার্ড টিচার অ্যান্ড জার্নালিস্ট কনস্ট্যান্টলি স্কোর হায়ার অন টেস্ট অফ ভোকাবুলারি। সো রিটায়ার্ড যারা হয়ে গেছে তারা ভোকাবুলারি টেস্টে হায়ার স্কোর করে। সো আপনার এখানে আনসার হবে যে ভোকাবুলারি। দেন লিস্ট অফ পিপল, এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা যে জিনিস আছে এগুলাকে ছোট্ট, ছোট্ট করে কয়েকটা জিনিসে ভাগ করে নেব। মানে প্রত্যেকটা স্টেটমেন্টকে ছোট, ছোট ওয়ার্ডে ভাগ করে নেব। দেন ওই ওয়ার্ডগুলোর থাকার উপর ভিত্তিতেই আমরা জাস্ট আনসার করে দেব। মানে পুরো সেন্টেন্সটা কখনো মিলাবো না। দ্য এডুকেশনাল সিস্টেম মেক্স স্টুডেন্ট অ্যাওয়ার অফ হাউ দেয়ার মেমোরি ওয়ার্ক। সো এখানে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করার কথা, এডুকেশনাল সিস্টেমের কথা এবং মেমোরি ওয়ার্ক করার কথা থাকবে। অলদো older people may use a different mental approach when completing a task, they will still achieve the same result as young people. So older people use different mental approach, then হচ্ছে টাস্ক কমপ্লিট করার কথা, এই টাইপের কথাবার্তা থাকবে। দেন সাথে হচ্ছে আপনার ইয়ঙ্গার পিপলদেরও মেনশন থাকবে। বিং ওপেন টু নিউ ওয়েজ, সো নিউ ওয়েজ এর জন্য ওপেন থাকতে হবে। দেন হচ্ছে পজিটিভ ইমপ্যাক্ট থাকবে আমাদের মেন্টাল কন্ডিশনের উপরে। Both animal and human need to exist in an environment full of interest. So animal এবং হচ্ছে হিউম্যান দুইজনেরই হচ্ছে ইন্টারেস্টপূর্ণ বা ইন্টারেস্টিং একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকা চাই। এই টাইপের কথা এখানে বলছে। সো এই টাইপের কথা কোথায় আছে? আই হোপ আপনারা বুঝে গেছেন। তো এখন স্ট্যানলি তাকে দিয়ে খুঁজি। আর এই নামগুলো কিন্তু সিরিয়ালে আসবে। কিন্তু সিরিয়ালে আসলেও সব জায়গাতে যে হচ্ছে আপনার উত্তর থাকবে বিষয়টা কিন্তু তা না। ওকে, আমরা হচ্ছে উপরের দিকে চলে আসছি। এখানে হচ্ছে আপনার স্ট্যানলির কথা বলা আছে। সো সে কি বলতেছে? এখানে সে হচ্ছে একটা কথা বলছে, "The older subjects used different internal strategies to accomplish comparable results in the same time." সো একই সময়ে আপনার হচ্ছে ওল্ডার যারা আছে তারা ডিফারেন্ট ইন্টারনাল স্ট্র্যাটেজিস ব্যবহার করে সেম জিনিসটাই অ্যাচিভ করছে। এটা হচ্ছে এখানে বলছে, তাই না? ওকে, এটুকুই আমাদের দরকার ছিল। এই যে ২৪ নাম্বার যে প্রশ্নটা ছিল যে ওল্ডার পিপল ডিফারেন্ট মেন্টাল অ্যাপ্রোচ ইউজ করলেও সেম টাস্কই হচ্ছে অ্যাচিভ করে লাইক ইয়ঙ্গার পিপল। সো এ হচ্ছে আপনার ২৪ এর জন্য আনসার হবে। দেন ম্যারিয়ন ডায়মন্ড। ডায়মন্ডের কথা হচ্ছে এখানে আছে। সো সে কি করতেছে? সে হচ্ছে যে অ্যানিমেলদের নিয়ে কিন্তু কথাবার্তা বলছিল, তাই না? সো তার স্টেটমেন্টগুলো পড়ি। আচ্ছা, স্টেটমেন্টে এখানে একটা কথা বলছে, "অ্যানিমালস আর জাস্ট লাইক আস। দে নিড স্টিমুলেশন।" সো অ্যানিমেল আমাদের মতোই এবং তাদের কি স্টিমুলেশনস দরকার পড়বে। স্টিমুলেশনস কি? ওই যে বলছে না যে হচ্ছে অনেক খেলনা-টেলনা দিয়ে দিলে হচ্ছে তাদের ব্রেইন অনেক বেড়ে যায়। সো এখানে এটাই বলতেছে। তারপর আবার হচ্ছে এখানে বলতেছে, না এটা আরেকজনের কথা, সেটা আমাদের লাগবে না।
তো অ্যানিমেলসদেরকে আমাদের মতো বলতেছে যে আমাদেরও স্টিমুলেশন দরকার, অ্যানিমেলদেরও হচ্ছে কি স্টিমুলেশন দরকার। তো এটার সাথে কোনটা মিট করতেছে? এই যে দেখেন, both animals and humans need to exist in an environment full of interest. So বি হচ্ছে আপনার এখানে আনসার। দেন ওয়ার্নার, সে কি বলতেছে চলেন যেয়ে দেখি। সো ওয়ার্নারের কথা হচ্ছে এখানে একবার মেনশন করা আছে। সো সে বলতেছে, "পিপল হু রেগুলারলি পার্টিসিপেট ইন চ্যালেঞ্জিং টাস্ক রিটেন দেয়ার intellectual abilities better than the mental crouch potatoes." আচ্ছা, সে এখানে যা বলছে এগুলোর সাথে আমাদের কোনো প্রশ্ন ইন্ডিকেট আপাতত করতেছে না। তো এখন আমরা কি করব? এখন কি আমি আবার তাকিয়ে খুঁজবো নাকি হচ্ছে অন্যান্য নামকে খুঁজবো? আমরা হচ্ছে অন্যান্য নামকেই মেইনলি খুঁজবো। খুঁজতে যেয়ে যদি আমি তাকে আবার পেয়ে যাই, তাহলে হচ্ছে সে আরো কিছু বলছে কিনা এটা পড়ে আনসার করার চেষ্টা করব। আর তা না হলে পরবর্তী নাম দিয়ে হচ্ছে আনসার করব। সো এর পরের নামটা হচ্ছে হ্যারি। সো দেখি হ্যারি কি বলছে? ওকে, হ্যারি এর কথা দেখি কোথায় আছে? হ্যারি, হ্যারি। আচ্ছা, হ্যারি এর এখানে নাম আছে। সো হ্যারি কি করছিল? হ্যারি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে টেস্ট করছিল, তাই না? The long term remains stable. Long-term receipt of knowledge remains stable over the decades, independent of the age of the person and the memory. So এখানে বলতেছে যে হচ্ছে লং টার্ম যখন একটা জিনিসকে শিখে তখন মানুষের সেটা মনে থাকে। সে এখন যেরকম এজেরই হোক না কেন। সো এইটার সাথে আমাদের প্রশ্নের কোনটা কোনো ইন্ডিকেট করতেছে না কোনোভাবেই। সো এটা বাদ। সো একটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে রবার্ট খাইল, রবার্ট খাইল। সো দেখি এখন সে কি বলছে? আমাদের কাছে প্রশ্ন আছে হচ্ছে আরো ২ টা। এক হচ্ছে আপনার ওপেন থাকতে হবে, আরেকটা হচ্ছে এডুকেশন সিস্টেম বাচ্চাদেরকে বুঝায় তাদের ব্রেইন কিভাবে কাজ করে। সো রবার্ট খাই কথাটা হচ্ছে এখানে আছে। "The questions and answer process, especially exam taking, helps children learn and teaches them how their memory functions." সো এই যে এডুকেশন বা টিচিংটা তাদেরকে টিচ করে, শেখায় কিভাবে তাদের মেমোরি ফাংশন করে। সো কোনটাকে ইন্ডিকেট করতেছে? ২৩ নাম্বারটাকে। সো ২৩ এর আনসার হচ্ছে আপনার ই। নাও একটা বাকি আছে। অ্যান্ড দেখি আমাদের হচ্ছে পরবর্তীতে আর কোন নামগুলা পাই। সো ওই যে এই নামটা আমরা আবার পাইছি। ওয়ার্নারকে আমরা আবার হচ্ছে এখানে পাইছি। সো সে কি বলতেছে? "দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড রোল উইথ লাইফ পাঞ্চেস." তারপর বলতেছে, "He measured mental flexibility with questions and tests, requiring people to carry out an everyday activity they had done millions of times in an offbeat way. The example was asking people to copy a paragraph, substituting uppercase letter for lowercase ones. This test seems silly, but flexible-minded people managed to complete them. The rigged person responds with tension instead of performs poorly." আচ্ছা, সরি। টেনশন The rigged person responds with tensions instead and performs poorly. Those who score highly on tests of cognition at an advanced age are those who tested high in mental flexibility at middle age. So middle age এ যারা হচ্ছে mental flexibility ছিল তারা later life এ যেয়ে ওরা কি আরো ভালো পারফর্ম করছে। তো যে ফ্লেক্সিবল থাকার কথা যেটা যে বিং ওপেন টু নিউ ওয়েজ অফ ডুইং থিংস ক্যান হ্যাভ আ পজিটিভ ইমপ্যাক্ট অন আওয়ার মেন্টাল কন্ডিশনস অ্যাজ উই গেট ওল্ডার। সো এটা কে বলতেছে? এটা হচ্ছে ওয়ার্নার বলতেছে। সো সি হচ্ছে আপনার এখানে আনসার। সো EACB অ্যান্ড আপনার এখানে হচ্ছে আপনার বি, ১৬ বি, ডি, সি আর এগুলার ইয়েতে হচ্ছে বলে দিছি সবগুলা। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ভিডিও। ভালো করে প্র্যাকটিস করেন অ্যান্ড হচ্ছে ওইসব চিন্তাগুলা মাথা থেকে পুরোপুরি বের করে দেন। আসসালামু আলাইকুম।